একটা ছোট্ট ছেলে জ্যামাইকার গ্রামে, যার শৈশব কেটেছে বিদ্যুৎহীন ঘরে। খালি পায়ে দৌড়ানোই ছিল তার সবচেয়ে বড় খেলা। সে জানতো না সে একদিন বিশ্বের সবচেয়ে দ্রুততম মানুষ হয়ে উঠবে। সে জানতো না একদিন মানুষ তাকে ডাকবে দ্য লাইটেনিং বোল্ট। ছোটবেলায় ইউসেইন বোল্ট ছিল দুষ্টু, খুশি মেজাজের। একদিন তার শিক্ষক বললেন, তুমি সবার চেয়ে দ্রুত দৌড়াও, তোমার মধ্যে আলাদা কিছু আছে। সেই একটুখানি বলা কথাটা তার জীবনের দৌড়টা বদলে দিল। কিন্তু সাফল্য এত সহজ ছিল না। স্কলিওসিস নামের মেরুদণ্ডের রোগ তার শরীরে ছিল। অনেকেই বলেছে, তুমি পারবে না, তোমার শরীর টিকবে না। কিন্তু বোল্ট থামেনি। সে বলেছিল, যদি আমি নিজেকে বিশ্বাস করি তাহলে কেউ আমাকে থামাতে পারবে না। 2008 সালে বেইজিং অলিম্পিকে বোল্ট করলেন ইতিহাস। 100 মিটার, 200 মিটার রিলে সবগুলোতেই গোল্ড। তিনি শুধু দৌড়াননি, তিনি উড়েছেন। তিনি সময়কে হারিয়ে দিয়েছেন। তিনি দেখিয়েছেন জীবনের লিমিট বলে কিছু নেই, যদি লক্ষ্য থাকে পরিষ্কার। ইউসেইন বোল্ট বলেছিলেন, আমি 4 বছর কঠিন পরিশ্রম করি 9.58 সেকেন্ডের জন্য। লোকজন শুধু ওই 9 সেকেন্ড দেখে, কিন্তু কেউ ভাবে না ওই কয়েকটা সেকেন্ডের পেছনে রয়েছে রক্ত, ঘাম, কষ্ট, ব্যথা আর আত্মত্যাগ। আজ আমরা যদি হাল ছেড়ে দেই তাহলে আমরাও হয়তো হারিয়ে যাব হাজারো ভিড়ে। কিন্তু যদি বিশ্বাস রাখি নিজের ওপর, নিজেকে সময় দিই, তাহলে একদিন তুমিও দৌড়াবে নিজের সীমানার বাহিরে। কারণ সফলতা একদিনে আসে না, কিন্তু একদিন ঠিক আসে যদি তুমি তোমার দৌড় না থামাও। তাই থেমো না, তোমারও ভেতরে একখানা বোল্ট রয়েছে, শুধু তাকে জাগাতে হবে।